ফরিদপুর সরকারি শিশু পরিবার বালিকা এখানেই আশ্রয় ছিল ১৪ বছর বয়সী এক কিশোরী। মামলার এজাহার অনুযায়ী চলতি বছরের ৫ জানুয়ারি বিদ্যালয়ে যাওয়া আসার পথে চকলেটের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়। পরে একাধিকবার একই ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। শারীরিক অসুস্থতা দেখা দিলে গত ৬ জুলাই চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরীক্ষায় জানা যায় কিশোরী ২৭ সপ্তাহের বেশি অন্তঃসত্ত্বা। পরে প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক করা মামলায় অভিযুক্ত দর্জি মোহাম্মদ ওয়াহিদ শেখকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। ঘটনার পর শিশু পরিবার ঘুরে দেখা যায় প্রতিষ্ঠানের নিরাপত্তার ব্যবস্থা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। স্থানীয়দের অভিযোগ, বাইরে থেকে প্রবেশের কার্যকর নজরদারি নেই। তবে কর্মচারীরা দাবি করেন ইচ্ছামতো কেউ প্রবেশ করতে পারে না। দুজন খালাম্মা নিয়োগ দেওয়া আছে, ওরা প্রতি রাত্রে থাকে এবং সারাদিন যেটা দেখাশোনার যে দায়িত্ব আছে ওরা ওইটা দেখাশোনা করে। আর এমনি গেটে যেটা হয়, গেটে আপনার দুজন অফিস সহায়ক থাকে, ওইখানে ওরা সারাদিন থাকে, কিন্তু রাত্রেবেলা যে নিরাপত্তাটা ওইটার আসলে আমাদের এখানে নৈশপ্রহরীর পোস্ট আছে কিনা এটা আমি সঠিক বলতে পারলাম না। আর থাকলেও এখানে নৈশপ্রহরীর ওইখানে উপস্থাপন নাই। স্থানীয়রা বলছে, এমন একটি সংরক্ষিত স্থানে এমন ঘটনা যার দায় সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের ওপরই যায়। এরা তো আসলে এমনিতেই মানসিকভাবে খুব একটা ভালো থাকে না। কারো বাবা মা নাই বা কারো বাবা মা থাকলেও তাদের ক্ষেত্রে যেটা হয় যে নানান সংকটের কারণেই তো এখানে আসে। তো এখানে আসে একটা সরকারি ব্যবস্থাপনায় থাকা, তো সেইখানে এসে যদি এরকম মন খারাপ ঠিক না, যে এত জঘন্য একটা ঘটনা ঘটে এবং সেটা খুব সহজে খুব দ্রুত টের পাওয়া যায় না। প্রায় ৭ মাস পরে আমাদেরকে জানাজানি হয় এবং ঘটনার কতদিন পরে বিভিন্ন জায়গায় আসে, পেপার পত্রিকায় আসে। তো এটা খুব আসলে ভালো বার্তা দেয় না সমাজের জন্য, যে সরকারি একটা জায়গা, সেখানে মানুষ এমন একটা সিকিউর জায়গায় তো সেখানে হবে, তো সেখানে সেটা না হয়ে যদি এরকম ঘটনা ঘটে এবং এই ঘটনা আমাদের তো এরকম বার্তা দেয় যে সরকারি একটা জায়গায় তো যদি সেই নিরাপত্তাটা না থাকে, তো মানুষ কেন এই সরকারের উপরে বা সরকারের এই প্রতিষ্ঠানের উপর ভরসা রাখবে। আমি মনে করি যে এই ঘটনা সারা দেশে এমন একটা বার্তা দিল যে সরকারি প্রতিষ্ঠানের উপরে মানুষ আসলে আস্থা হারাবে। তো এই কারণে আমি সরকারের সংশ্লিষ্ট মহল কর্তৃপক্ষের কাছে দাবি জানাই যে এতে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। শুধুমাত্র সাময়িক বরখাস্ত টরখাস্ত এরকম আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই যে এমন ঘটনা ঘটুক যে বাংলাদেশে 10 বছর পরেও যেন এমন ঘটনা ঘটলে যে একটা দৃষ্টান্ত থাকে যে এরকম ঘটনা ঘটছিল 10 বছর আগে, তার এইরকম বড় সাজা দিছে। তো এরকম দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। এদের যে শিশু সদন আছে সেখানে যে বালিকা হোক ছেলে হোক সবাই নিরাপদে আছে, এটি আমরা ধরে নেই। কিন্তু এই ঘটনাটা একটা বালিকা যে 7 মাসের অন্তঃসত্ত্বা হয়েছে, এটা আমাদেরকে ভাবিয়ে তুলেছে, নতুন করে এদের ভূমিকা নিয়ে প্রশ্ন জাগিয়েছে। প্রশ্ন হলো যে এদের আমরা কতটুকু নিরাপত্তা নিশ্চিত করতে পারলাম। এদেরকে নিরাপদে রাখা, এদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা এবং আয়া নার্সদের সাথে সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষা করার ব্যাপারে যে উদ্যোগগুলোর কথা আমরা শুনি, তাকে সেগুলো ফাঁকা বলি। আমার প্রশ্ন জাগে যে একটা বাচ্চা 14 বছর বয়সী একটা শিশু যে কিনা 7 মাস যাবৎ অন্তঃসত্ত্বা, সেই খবর আমরা 7 মাস পরে জানবো, এটা কেন হবে? সেক্ষেত্রে যদি প্রতি মাসেই এদের চিকিৎসা সেবা বা এদের শারীরিক পরীক্ষা করার সুযোগ থাকে, সেটা আগে কেন ধরা পড়লো না, এটা একটা বিষয় আসে। তারপরে এই একটা অপরিণত মেয়ে, সে বাচ্চা হচ্ছে এবং সেই দায়ভার আমাদের সরকারি যে শিশু সদনের তাদের কর্মকর্তাদের উপর অবশ্যই বর্তায়। কারণ সে যদি স্কুলে পড়ে, তাদের নিরাপত্তার বিধান করার দায়িত্ব তাদের। তাই আমি মনে করি যে এটা যথাযথ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যাদের গাফিলতি আছে এর পিছনে, এবং এরকম ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেই ক্ষেত্রে একটা অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। যে ধারণা ছিল যে এখানে একটা নিরাপত্তারক্ষী থাকবে, ঢোকার আগে অনুমতি নেওয়ার ব্যাপার থাকবে এবং তাকে অনুমতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিতে হবে, সেই যে প্রক্রিয়াটা থাকা উচিত একটা শিশু সদন বালিকাদের ক্ষেত্রে, এখানে তার কোনোটাই ছাপ আমরা দেখতে পাইনি। এখানে দরজা অবারিত খোলা, কোনো গার্ড নাই, প্রশ্ন করার কেউ নাই এবং সহজেই যে কেউ ভিতরে ঢুকে যেতে পারে। তাই এই মেয়েটার যে অন্তঃসত্ত্বা হয়েছে, সে আমরা এখন শুনতে পাচ্ছি যে সে বাইরে থেকে হয়েছে, তো ভিতরেও যে জাতীয় ঘটনা অপকর্ম ঘটবে না সেই ব্যাপারে আমরা। এ ঘটনার দায়িত্বে অবহেলার অভিযোগে মামলার বাদীসহ সহকারী তত্ত্বাবধায়ক, কম্পিউটার অপারেটর, মেট্রন কাম নার্স ও 2 আয়াসহ
6 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে সমাজসেবা অধিদপ্তর। আদালতের নির্দেশে ভুক্তভোগী কিশোরীকে নিরাপদ সুরক্ষার কেন্দ্রে রাখা হয়েছে। সরকারি শিশু পরিবার এমন একটি ঘটনা শুধু একটি ফৌজদারি অপরাধ নয়, বরং প্রতিষ্ঠানের নিরাপত্তা ও তদারকির ব্যবস্থা নিয়েও বড় প্রশ্ন তুলেছে। কিভাবে একটি আশ্রয়কেন্দ্রে কিশোরী দীর্ঘ সময় অন্তঃসত্ত্বা থাকলেও বিষয়টি নজরে এলো না, সেই উত্তর খুঁজছে তদন্ত কমিটি। এখন অপেক্ষায় তদন্তের দায়ীদের চিহ্নিত করে কতটা কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ, সিভিল সার্জন ও জেলা প্রশাসকের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর স্থানীয়দের দাবি, এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে শুধু বিচার নয়, শিশু পরিবারগুলোও নিরাপত্তার ব্যবস্থাও নতুন করে মূল্যায়ন করতে হবে।